আর বন্ধুরা, আজ আমরা দেখে নেব পিএইচ পেপার দিয়ে কিভাবে অতি সহজে জলের পিএইচ মাপা হয়। বন্ধুরা, পিএইচ পেপার বক্সের মধ্যে থেকে একটি পিএইচ পেপার প্যাড নিলাম। এর মধ্যে অনেকগুলো পিএইচ পেপার রয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে টেস্ট করা যায়। আমি একটি কাঁচের বিকার নিয়ে নিলাম এবং ওই পিএইচ পেপারগুলো থেকে পিএইচ পেপার 3টে ছিঁড়ে নেব। কি যে জল পরীক্ষা করার কারণ হচ্ছে যে কতটা জলের মধ্যে ক্ষার রয়েছে এবং কতটা অ্যাসিডিক বা কতটা জলটা ন্যাচারাল, সেটা টেস্টের জন্যই আমরা এই টেস্ট করছি। মধ্যে ডিস্টিল ওয়াটার আমি দিয়ে দিলাম। ওয়াটার হচ্ছে নর্মাল ওয়াটার, যার মধ্যে ক্ষার আর অ্যাসিড কোনো কিছু থাকে না, এটা ন্যাচারাল ওয়াটার। তো এইটাই প্রথমে আমি ঢেলে একটি পেপার এর মধ্যে আমি ডুবিয়ে নেব। তো চলুন দেখা যাক কী কালার চেঞ্জ হয়। তো এর মধ্যে আমি ডুবিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখবেন কিছুটা কালার চেঞ্জ হয়েছে, তো ওটা আমি রেখে দেব। টেস্টের জন্য কিছুটা অ্যাসিড এর মধ্যে আমি ঢেলে দেবো, যাতে এর অ্যাসিডিক টেস্ট দেখানো যায়, জলের অ্যাসিডিক টেস্ট। তো আমি লাস্টে সব কিছু পরিষ্কার করে বলবো, তো তার আগে দেখে নিন। এর মধ্যে অ্যাসিড দিয়ে আমি কিছুটা মিক্স করে নিচ্ছি। ডিস্টিল ওয়াটারের মধ্যে অ্যাসিড দিলাম, তো নাইট্রিক অ্যাসিড দিলাম আমি। তো এটাকে ভালো করে মিক্স করে নেব এবং আরেকটি পেপার এর মধ্যে ডুবিয়ে দেব। এবার দেখবেন ওর মধ্যে কালার কীরকম চেঞ্জ হয়ে যায়। তো আরেকটা পেপার নিয়ে আমি ডিস্টিল ওয়াটারের মধ্যে যে অ্যাসিড দিয়েছি ওই জলটাতে আমি ডুবিয়ে দিলাম। দেখুন কীরকম গোলাপি কালার হয়ে গিয়েছে। তো আমি লাস্টে ডিসকাস করে দেবো কি কোনটার কী রেজাল্ট। তো এই জলটা আমি এবার ফেলিয়ে দেবো। তো আরেকটি টেস্ট আছে, যেটা আমাদের ড্রিঙ্কিং ওয়াটার বা আমরা যেটা পানীয় জল বলি, তো সেটার টেস্ট করব। তার আগে আমি ডিস্টিল ওয়াটার দিয়ে বিকারটা ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর মধ্যে ওই অ্যাসিড ওয়াটারটা না থাকে। তো এবার আমি একটা পানীয় জল একটু নিয়ে নেব বিকারের মধ্যে। তো ওটা টেস্ট করে দেখব ওর মধ্যে কী রয়েছে। তো জল আমি বিকারের মধ্যে কিছুটা নিয়ে নিলাম এবং আরেকটি পেপার এর মধ্যে ডুবিয়ে দেখব তার কি কালার চেঞ্জ হয়। তো পেপারটি আমি নিয়ে নিলাম এবং ওটিকেও জলের মধ্যে ডুবিয়ে নাড়াচাড়া করে দেখব কি কালার হয়। তো দেখুন আপনারা, এরও কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটাকেও আমি রেখে দেব। তো এবং আপনারা দেখুন তিনটের কালার 3 রকম হয়ে গিয়েছে। তো গোলাপি কালার, মাঝখানেরটা হলুদ, হালকা হলুদ, তো লাস্টেরটা একটু সবুজ সবুজ কালার। এখানে আমরা দেখে নেব টেস্টের রেজাল্ট কিভাবে দেখতে হয়। তো দেখুন 1 থেকে 7 পর্যন্ত আছে, তারপরে 8, 9, 10 একদম 14 পর্যন্ত রয়েছে। তো এখানে বলে দিই, 7 হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে ন্যাচারাল জল। 7-এর কম হলে সেটা অ্যাসিডিক এবং 7-এর বেশি হলে সেটা ক্ষার। তো এখানে দেখে নিন গোলাপি কালার হয়ে গেছে যেটা, ওটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা অ্যাসিডিক। মাঝখানেরটা ছিল নর্মাল এবং লাস্টেরটা দেখুন ক্ষারকীয়, যেটা আমরা জল ইউজ করি পানীয় জল হিসেবে, সেটাতে ক্ষারের পরিমাণ বেশি আছে। তো মাঝখানেরটা দেখুন ডিস্টিল ওয়াটার ছিল। তো প্রথমেরটা হচ্ছে যে অ্যাসিডিক। তো এইভাবেই টেস্ট করা হয়। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। থ্যাংক ইউ।